আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম নোমান। স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ আরসিসি বিল্ডিং অ্যাকর্ডিং টু বিএনপিসি 2020 এই কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হলো বেসিক অফ স্ট্রাকচারাল মডেলিং ইউজিং সিএসআই ইট্যাপস। তো এখানে আমরা ইট্যাপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা মডেল দাঁড় করাতে পারি সেটার বেসিক যে টুলস এবং টেকনিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এই ক্লাসে দেখব। তো আমরা গত ক্লাসে একটা মডেলের জন্য আমরা এখানে গ্রিড লাইন গ্রিড ডাটা ইনপুট করেছিলাম। এখন আমরা যদি মডেলিং করতে চাই তাহলে আমাদের মডেলের এলিমেন্টগুলো লাগবে, যেমন বিম, কলাম, স্ল্যাব। এই বিম, কলাম, স্ল্যাবগুলো আমাদের ডিফাইন করা নেই, সেগুলো আমাদের প্রথমে ডিফাইন করে নিতে হবে। তো এর আগে আমরা গত ক্লাসের যেই ড্রয়িং আছে সেই ড্রয়িংয়ে কিছু মডিফিকেশন আমরা দেখতে পারি। এখানে মডিফিকেশন হলো এখানের যে কলাম দুইটা আছে এই কলাম দুইটা মিডলে হবে। তো মিডল বরাবর যদি আমরা কলামটা আনতে চাই, এইখানে যদি কলামটা না রাখি তাহলে আমার এখানে এক্সট্রা একটা গ্রিড লাইন ড্র করতে হবে। তো এক্সিস্টিং একটা ফাইলে কিভাবে আমরা গ্রিড লাইনের ডাটা এডিট করতে পারি অথবা কোনো একটা গ্রিড লাইন অ্যাড করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এই পর্যায়ে আমরা দেখব এক্সট্রা একটা গ্রিড কিভাবে অ্যাড করা যায়। তো এখানে আমরা আগে ড্রয়িং ফাইলটা দেখে নেই যে গ্রিড স্পেসিংটা আলটিমেটলি কত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিড স্পেসিংটা মাঝখানে যেটা 11 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো ছিল সেটা আমার এখানে 5 ফিট 9 5 ফিট 9 হয়েছে। তো আমার দুই পাশে দুইটা গ্রিড স্পেসিং ঠিক থাকবে, যেমন 12 ফিট 11 12 ফিট 10 এই দুইটা ফিক্স থাকবে, কিন্তু এইখানে মাঝখানেরটা আমার একটা গ্রিডের জায়গায় দুইটা হবে 5 ফিট 9 5 ফিট 9। তো আমরা প্রথমে এখানে মডেল স্পেসে আসার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাড মডিফাই গ্রিডস। তো এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এই অপশনটা গেলে এখানে আছে মডিফাই শো গ্রিড সিস্টেম। তো আমাদের এখানে দুইটা গ্রিড সিস্টেম ছিল, একটা হলো আমার রেগুলার গ্রিড আর একটা হলো সার্কুলার গ্রিড। তো এই আমরা মানে G1 নিয়েই কাজ করব এখানে। তো আমরা মডিফাইতে যাওয়ার পরে দেখতে পাইতেছি আমাদের গ্রিড ডাটাটা শো করতেছে। এখানে আমরা প্রথমেই এই অপশনটা চালু করে নিব যাতে গ্রিডের ডেটাগুলো বা স্পেসিংগুলো গ্রিড স্পেসিং হিসেবে দেখায়, এখানে অর্ডিনেট হিসেবে যাতে না দেখায়। তো গ্রিড স্পেসিং হিসেবে আমরা দেখতে পাইতেছি এখানে 12 ফিট 11 ইঞ্চি 11 ফিট 5 ইঞ্চি এবং 12 ফিট 10 ইঞ্চি আছে। তো আমরা মাঝখানের যে গ্রিডটা এখানে আরেকটা গ্রিড অ্যাড করার ট্রাই করব। তো অ্যাড গ্রিড দিলে এখানে আমাদের শেষে গিয়ে একটা গ্রিড অ্যাড হয়েছে, তাহলে আমাদের এই যে 12 ফিট 10 ইঞ্চি যেটা আছে সেটা আমার একটা গ্রিড পরে চলে যাবে স্পেসিংটা। তাহলে আমরা এখানে ডিরেক্টলি কপি করে নিয়ে আসতে পারি। এখানে গিয়ে কন্ট্রোল-C দিলে কপি হবে, এরপরে কন্ট্রোল-V প্রেস করে এটা পেস্ট করলাম। তো এই দুইটা মাঝখানে দুইটা হবে 5 ফিট 9। তো আমরা 5 ফিট 9 এর পরেরটাও 5 ফিট 9 এন্টার করলাম। তো এখানে আমাদের আর কোনো মডিফিকেশন নাই, আমরা এখানে ওকে দিয়ে কাজটা ফাইনাল করলাম। তো আমাদের গ্রিডের মডিফিকেশনটা শেষ হলো। এবার আমরা এখানে যে সেকশনগুলো আছে সেগুলো ডিফাইন করব। তো সেকশন মানে হলো আমার ফ্রেম সেকশন, কলাম, বিম, স্ল্যাব এই সেকশনগুলো। তো এখানে আমাদের কলাম, বিম, স্ল্যাব সেকশন ডিফাইনের আগে আমাদেরকে ম্যাটেরিয়াল প্রপার্টিসটা ডিফাইন করতে হবে। গত ক্লাসের যে ডাটাগুলো আছে সেখান থেকে আমরা যেই বিষয়গুলো বুঝছি ওই অনুযায়ী আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসটা ডিফাইন করব। এখানে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস। তো যখন আমরা ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিসে গেলাম, দেখলাম এখানে 4টা ম্যাটেরিয়ালস আছে, এর ভিতরে দুইটা, এটা হলো আমার কংক্রিট আর এই যে গ্রেড 60 এইটা হলো আমার রেনফোর্সিং স্টিল। বাট এই প্রথমটা হলো আমার স্টিল সেকশন, স্ট্রাকচারাল স্টিল সেকশন, আর এটা স্ট্রাকচারাল স্টিলের, এটা হলো টেন্ডনের জন্য। তো
তো আমরা এই মাঝখানে দুইটা নিয়ে কাজ করব। এখানে এটাকে আমরা মডিফাই করে নেব, অ্যাড কপি অফ দ্য ম্যাটেরিয়াল অথবা মডিফাই শো ম্যাটেরিয়াল দিতে পারি। তাহলে দেখতে পাবো যে এটা কংক্রিট আইসোট্রপিক আছে। তো আমরা এই কংক্রিটটাকে আমরা মডিফাই করব। এখানে 4500 পিএসআই কংক্রিট বা আমরা 3500 পিএসআই কংক্রিট দিয়ে প্রথমে কাজ শুরু করতে পারি। তো আমরা কীভাবে নামকরণটা আমরা, যেহেতু কংক্রিট, তো কংক্রিটের আমাদের স্ট্রেংথ কি এফ প্রাইম সি বা কম্প্রেসিভ স্ট্রেংথ। তো কম্প্রেসিভ স্ট্রেংথটা কত? 3500 ইউজ করব, 3500 পিএসআই। তো এরপরে এখানে আমাদের কিছু ডাটা মডিফাই করতে হবে। এটা নাম দেওয়ার পরে আমরা চলে যাব এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে কংক্রিটের স্ট্রেংথ অনুযায়ী আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে ইনপুট করতে হবে। যেহেতু 3500 পিএসআই এর কংক্রিট এবং আমরা এটা স্টোন চিপস ধরে নেব। স্টোন চিপসের জন্য আমরা গত ক্লাসে দেখছিলাম যে 57,000 রুট ওভার এফ প্রাইম সি যদি পিএসআই তে ডাটাটা ইনপুট করি। তো এখানে 57,000 রুট ওভার এফ প্রাইম সি কতটুকু, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি কতটুকু আসে সেটা আমরা এখানে ডিরেক্টলি এক্সেল ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এখানে 57000 ইন্টু স্কোয়ার রুট এস কিউ আর টি ব্র্যাকেট এফ প্রাইম সি 3500 পিএসআই এন্টার দিলে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুটা অটোমেটিকলি চলে আসবে। তো এরপরে আমরা আরেকটা জিনিস মডিফিকেশন করতে হবে, সেটা হলো ডিজাইন প্রপার্টি ডাটা। এখানে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি, এখানে আমাদের স্ট্রেংথটা দিয়ে দিব 3500 পিএসআই। তারপরে ওকে দিলেই এখানে আর যে ডাটাগুলো আছে, এই যে ইউনিট ওয়েট, আমরা ইউনিট ওয়েট 150 ইউজ করব। কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। তো এরপরে আমরা ওকে দিয়ে আমাদের কংক্রিটের প্রপার্টিজটা আমরা ডিফাইন করলাম। তো এখানে এবার আমরা রিইনফোর্সিং স্টিলের যে প্রপার্টিস আছে সেটা মডিফাই করব। তো আমাদের এটার উপরে নিয়ে এসে মডিফাই শো ম্যাটেরিয়াল দিলে এখানে দেখতে পাবো যে রিবার লেখা আছে, এর মানে রিইনফোর্সিং বার। তাহলে আমরা এখানে প্রথমেই এর নামটা সিলেক্ট করব। তো এফ ওয়াই এখানে 72,000 পিএসআই, 72,500 বা 60,000 পিএসআই ইউজ করতে পারি। কিন্তু আমাদের যেহেতু 4,000 পিএসআই এর কম কংক্রিটটা, তো আমরা এখানে 60 কেএসআই লিখতে পারি। ঠিক আছে, তো 4,000 এর কম কংক্রিটের সাথে আমরা 72,000, এটা কোড দ্বারা প্রিফার্ড না, 72,500 যে পিএসআই এর যে স্টিল আছে ওটা আমরা ইউজ করতে পারবো না। তো এরপরে মডিফাই ডিজাইন প্রপার্টি ডাটা, ডিজাইন প্রপার্টি ডাটায় আমরা যাব। এখানে কিছু ডাটা এখানে দেখা যাচ্ছে যে 60 কেএসআই এর জন্য দেওয়া আছে। তো আমরা এটা ম্যানুয়ালি কিভাবে দিব, যদি এর সে ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়াল আমরা প্রপার্টিস দেই। তো এখানে প্রথমে আমার এফও এর মানটা দেব পিএসআইতে, তারপরে এটা কপি করব। এখন যদি আমার 60,000 60 কেএসআই রড হয়, তাহলে এটা হবে 1.5 টাইমস, মানে এফও এর তুলনায় এফ ইউটা মানে আলটিমেট স্ট্রেংথটা 1.5 টাইমস হবে। তাহলে এখানে কন্ট্রোল ভি দিব ইন্টু 1.5। কিন্তু আমার যদি 72 গ্রেডের হয়, সেক্ষেত্রে আমরা এটা ইল্ড স্ট্রেংথের সাথে 1.3 গুণ করব। তাহলে আমার এটা কিন্তু কপি আছে। তো এই কপি করা অবস্থায় আমরা কিন্তু এই ভ্যালুটা পাইলাম। তারপর আবার এটা আমরা পেস্ট করব, যেটা প্রথমটা কপি করা ছিল 60,000, এর সাথে এটা হবে 1.1। আমরা এন্টার দিলাম। তারপরে এইটা নিয়ে কন্ট্রোল সি কপি করে এনে কন্ট্রোল ভি পেস্ট করে তারপরে আমরা 1.1 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখানে কিন্তু ভ্যালু আমাদের চলে আসছে। এটা দেখায় না, কিন্তু অনেক সময় এটা দেখতে অসুবিধা হতে পারে। এখানে ভ্যালুটা চলে আসছে। ওকে, তো 60 গ্রেডের রড আমরা এখানে ডিফাইন করলাম, ওকে দিলাম। এরপরে ওকে প্রেস করে বের হতে হবে। এখন যদি ক্যান্সেল দিই, তাহলে আমার যে ডাটাগুলো চেঞ্জ করতে এতক্ষণ সব চলে যাবে। তো ওকে দিলাম। এরপরে আমার কি ডিফাইন করতে হবে, সেকশন প্রপার্টিসগুলো, কলাম, বিম এবং স্ল্যাবের সেকশন। তো
তো আমরা এখানে যাব ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন। তো আমাদের যদি টুলবারগুলো সব আনা থাকে তাহলে এখান থেকে আমরা ডিফাইন করতে পারি, যেমন এটা হলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর এটা হলো সেকশন প্রপার্টিজ, রেল ফ্রেম সেকশন এল স্ল্যাব সেকশন। তো আমরা ডিরেক্টলি এখান থেকেও যেতে পারি, এখান থেকে গেলে যে ডায়লগ বক্স আসবে, অথবা ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন, এখানে একই ডায়ালগ বক্স আসবে। এখানে বিল্ট ইন অনেকগুলো সেকশন দেওয়া আছে, এগুলো মূলত স্টিল সেকশন, যেটা আমরা ওই যে মানে প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন করার সময় প্রথমে যে আমাদের ডায়লগ বক্স আসছিল সেখানে আমরা কোডগুলো সিলেক্ট করছিলাম, স্টিল ডিজাইন ম্যানুয়ালটা সিলেক্ট করছিলাম, ওই অনুযায়ী এরা এখানে সাজেস্টেড কিছু সেকশন এখানে প্রোভাইড করছে। তো আমরা এগুলো সব ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব? ডিলিট মাল্টিপল প্রপার্টিস, এইটাই ক্লিক করলে আমাদের এখানে আমরা জাস্ট ক্লিক করে টান দিব, তাহলে এখানে অনেকগুলো সিলেক্ট হবে। ক্লিক করে চেপে ধরে আর কি, রাইট লেফট বাটনটা চেপে ধরে টান দিব, অনেকগুলো সিলেক্ট হবে। এরপরে ডিলেক্ট সিলেক্টেড ফ্রেম সেকশন, আবার আমরা সিমিলারভাবে ক্লিক করে চেপে ধরে আমরা নিয়ে আসবো, ছাড়বো না। তারপর আমার সিলেকশন শেষ হলে আমরা ছেড়ে দেব। এরপরে আমরা ডিলিট ক্লিক করব। এখানে আমার আর কোনো ডাটা দেখাচ্ছে না। তো ওকে দিলে একটা ডাটা এখানে আছে, কারণ ডিফল্ট অবস্থায় 1 লাখ মানে মিনিমাম একটা থাকতেই হবে। তো এরপরে আমরা কি করব, একটা নতুন প্রপার্টি ডিফাইন করব, সেকশন প্রপার্টি কলামের সেকশন, এই অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টি দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কংক্রিট রেক্টেঙ্গুলার চলে আসছে ডিফল্ট অবস্থায়। এছাড়া আমার যদি অন্য কোনো সেকশন হয়, কংক্রিট এস, কংক্রিট এল সেকশন, কংক্রিট ক্রস, কংক্রিট বক্স, কংক্রিট পাইপ সেকশন, এইগুলো যদি আমরা করতে চাই করতে পারবো এখান থেকে। কিন্তু আমরা প্রথমেই কংক্রিট রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করব। তো আমরা এই কংক্রিট রেক্টেঙ্গুলার যেহেতু সিলেক্টেড আছে, এটা থাকা অবস্থায় এগুলো সিলেক্ট করার দরকার নেই, ওকে দিব। ওকে দিলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে, সেখানে আমরা কলামের ডাইমেনশনগুলো দেব। কলামের নামকরণটা করব সি 12x12 কলাম ইউজ করব। এখন কলামের সাইজ মিনিমাম কত হতে পারবে? আর বিল্ডিংটা যদি এসএমআরএফ এর হয়, হ্যাঁ এসএমআরএফ মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, সেক্ষেত্রে কলামের ডাইমেনশন 12 ইঞ্চির কম হবে না। তো আমরা এটা 12x12 ধরলাম, বিএনপিসি অনুযায়ী এটা বলা আছে। আর যদি আমরা ওএমআরএফ এ করি সেক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যায়, মানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ডাইমেনশনের কলাম ইউজ করা যায়। তা আমাদের প্রাথমিক অবস্থায় 12 চাইতে কম আমরা কখনোই দেওয়ার চেষ্টা করব না, কারণ বিল্ডিং আমার যে পজিশনেই হোক, এটা সিলেট হোক, চিটাগাং হোক, বরিশাল হোক, এখানে আলটিমেটলি যে ডিজাইন ক্যাটাগরি ডি হয়ে যাইতেছে, কারণ যে জায়গায় সয়েল ভালো সেখানে আর্থকোয়েকের ইফেক্টিভ মানে আর্থকোয়েকটাও অনেক বেশি শক্তিশালী, আর্থকোয়েক জোনটাও অনেক হাই, হ্যাঁ সিভিয়ারিটি অনেক হাই। তো সেখানে আমার আলটিমেটলি আমরা পরবর্তী দেখবো আর কি, ডিজাইন ক্যাটাগরিটা এখানে ডি হয়ে যাইতেছে, ডি হইলে আমার অবশ্যই এখানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করতে হবে। তো আমরা পরবর্তীতে ডিজাইন ক্যাটাগরি সম্পর্কে জানবো। তো আপাতত আমরা কংক্রিট কলামটা 12x12 ইঞ্চি আমরা সিলেক্ট করতেছি। তো এখানে ডেপথ 12 ইঞ্চ, উইডথ 12 ইঞ্চ। এখন আমার এখানে দুইটা জিনিস আছে, এখানে প্রপার্টি মডিফায়ার। অবশ্যই এখানে আমার যদি ডিফারেন্ট স্ট্রেংথের থাকে ডিফাইন করা, যে হয়তো বা একটা বিল্ডিংয়ে 2-3টে স্ট্রেংথের কংক্রিট ইউজ করা হইতে পারে, যেমন কলামে 3500 পিএসএ ইউজ করলো, বিমে স্ল্যাবে 3000 পিএসএ, তাহলে আমার এখানে কিন্তু ওই অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে এই যে ম্যাটেরিয়ালটা। এরপরে আমরা যাব এই ডান পাশে, এখানে আছে প্রপার্টি মডিফায়ার আর হলো রেইনফোর্সমেন্ট। প্রপার্টি মডিফায়ারটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আপাতত যেহেতু আমাদের মডেলিং ফোকাস করতেছি এই এই ক্লাসটায়, তো আমরা মডেলিংয়ের জন্য এত এগুলো ডিসকাস করব না। এখানে রেইনফোর্সমেন্টে আমরা চলে যাব। রেইনফোর্সমেন্টে গিয়ে এখানে দেখবো যে দুইটা অপশন আছে প্রথমেই, ডিজাইন টাইপ। একটা হলো পিএমএম ডিজাইন কলাম। পিএমএম এর মানেটা কি? পিএমএম এর মানে হলো একটা হলো এক্সিয়াল লোড, আর 2 নম্বরে এটা হলো M2 M3, মানে 2 এবং 3 ডাইমেনশনে এই যে আমাদের দুইটা ডিরেকশন আছে, এই 2 এবং 3 ডিরেকশনের সাপেক্ষে আমার যে মোমেন্ট মানে বাইএক্সিয়াল মোমেন্ট, এই এই জন্য আমার কলামটার ডিজাইন হবে এক্ষেত্রে আর কি, যে এক্সিয়াল মোমেন্ট, এক্সিয়াল ফোর্স প্লাস বাইএক্সিয়াল মোমেন্ট, এইটার জন্য সেই জন্য লেখা আছে পিএমএম ডিজাইন কলাম। আর যদি আমরা বিম ক্ষেত্রে বলি, তো বিমের ক্ষেত্রে M3 ডিজাইন অনলি। তাহলে M3 কোনটা? এই 3,
এই ডিরেকশনের সাপেক্ষে কিন্তু আমাদের বিমে মানে ডেপথ বরাবর আর কি বেন্ডিং মোমেন্টটা চলে আসে। তো সেই জন্য M3 ডিজাইন অনলি এখানে দেয়া আছে। তো এখানে দ্বিতীয় যে আমার অপশনটা আছে সেটা হলো রিবার ম্যাটেরিয়ালের জন্য। তো এখানে রিবার ম্যাটেরিয়াল দুইটা আছে, লঙ্গিচুডিনাল বার আর হলো কনফাইনমেন্ট বার্স। তো লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে এখানে আমরা যখন ওই যে ক্রাইটেরিয়া যে বলে দিচ্ছি যে 4,000 উপরে, 4,000-এর উপরে হলে আমরা 72,500 ইউজ করতে পারবো, কিন্তু নিচে হলে আমাদের 60 কেএসআই ইউজ করতে হবে। কিন্তু 72,500 পিএসআই যদি আমরা ইউজ করি, আমরা এই যে কনফাইনমেন্ট বারটার ক্ষেত্রে 60 পিএসআই এর উপরে ইউজ করব না। এটা আমি গত ক্লাসে এক্সপ্লেন করছি কোড অনুযায়ী, এসিআই কোডের এটা রিকমেন্ডেশন। তারপরে এখানে রেইনফোর্সমেন্ট কনফিগারেশন রেক্টেঙ্গুলার, সার্কুলার। আমরা এখানে যেহেতু রেইনফোর্সমেন্টটা রেক্টেঙ্গুলার দিতেছি, হ্যাঁ, তাহলে এটা রেক্টেঙ্গুলার রাখবো, রেক্টেঙ্গুলার শেপে দিতেছি। তারপরে এখানে আছে কি রেইনফোর্সমেন্ট টু বি চেকড অ্যান্ড রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড। তো এই চেকটা কি? চেক হলো আমার যে রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করা থাকবে এইটা এডুকুয়েট কিনা। তো এই যে পিএমএম দেখছি, এই পিএমএম এর রেশিও অনুযায়ী আমরা এটা বের করতে পারবো যে এটা এডুকেট কিনা। এটা কোন ক্ষেত্রে হয়? এটা যে কোনো একটা এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে যদি আমরা এটার চেক দেই যে বিল্ডিংটা স্ট্রাকচার ঠিক আছে কিনা, তাহলে ওইটার ক্ষেত্রে আমরা এই পিএমএম রেশিও দিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করব তখন আমরা রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে কাজ করব। এছাড়াও আমরা ডিজাইন করার পরে একটা বিল্ডিং ডিজাইন ফুল হয়ে গেল, এরপর আমরা চেক দিব যে আমার ডিজাইনটা ওকে আছে কিনা। সেক্ষেত্রে আমার ফুল মডেল করার পরে রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে আমরা করতে পারবো। তো এর নিচে আছে কি অপশন? লঙ্গিটিউডিনাল বার আর আছে কনফাইনমেন্ট বার। লঙ্গিটিউডিনাল বার আমরা এখানে যদিও আমরা ডিজাইন সিলেক্ট করছি, এখানে এই ডাটাটা অনেক মানে এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপর আমরা এটা ডিফাইন করে রাখবো যাতে আমরা ফাইনালি যে আবার এই মডেলটা ডিফাইন না করতে হয়, মানে এই সেকশনটা আবার মডিফাই না করতে হয়। তো এখানে কোন কলামে কতটুকু রেইনফোর্সমেন্ট দেওয়া আর কি পসিবল ডাইমেনশন অনুযায়ী এইটা বুঝতে হবে। তো এক্ষেত্রে একটা থাম্ব রুল হইলো মোটামুটি আমরা 2 ইঞ্চি স্পেসিং মিনিমাম রাখার ট্রাই করব, যাতে ল্যাপিংয়ের পজিশনে গিয়েও 1 ইঞ্চি মিনিমাম স্পেসিং থাকে। এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা একটা থেকে আরেকটা কলাম মানে রেইনফোর্সমেন্ট একটা থেকে আরেকটার স্পেসিং 3 ইঞ্চি, মানে স্পেসিং 2 ইঞ্চি থাকবে, সেন্টার টু সেন্টার হিসাব করলে 3 ইঞ্চি রাখা যায়। এই তিনটা আমরা দিয়ে দিলাম, কারণ এটা 12 ইঞ্চি কলাম। 12 ইঞ্চি কলামের দুই পাশে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি যদি কভারিং বাদ দেই, তাহলে আমার থাকে 9 ইঞ্চি। সেখান থেকে আমরা যদি কনফাইনমেন্ট বার টাই বার যদি বাদ দিই, তাহলে এখানে 1 ইঞ্চি আরও বাদ যাবে, তাহলে 9 থেকে আমার থাকে 8। তো 8 ইঞ্চির মধ্যে 3টার বেশি রড বসানো অতটা পসিবল না সার্ভিসিবিলিটি বা আমরা ওয়ার্কেবিলিটির কথা চিন্তা করলে। তো তিনটা রড দিলাম। এখানে আমার একটা হচ্ছে ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভার কোথায় কত হবে? ক্লিয়ার কভার আমরা জানি যে বিএনপিসির রিকমেন্ডেশন অনুযায়ী ক্লিয়ার কভার হলো 3টা পজিশনে 3 রকমের হয়। একটা হলো আমি যদি মাটির ভিতরে এটার কংক্রিট ঢালাই দেই, তাহলে মাটির ভিতরে যদি ডিরেক্টলি মাটিটা এক্সপোজ থাকে ঢালাইয়ের সময়, মানে ডিরেক্ট মাটির ভিতরে ঢালাই দেয়, তাহলে 3 ইঞ্চির নিচে স্পেসিং করা যাবে না। যেমন পাইল, মানে 3 ইঞ্চির নিচে আমার ক্লিয়ার কভার দেওয়া যাবে। মিনিমাম ক্লিয়ার কভার 3 ইঞ্চ বা 75 মিলিমিটার। কোন ক্ষেত্রে? যেখানে আমি মাটির ভিতরে ডিরেক্টলি ঢালাই দিতেছি। আরেকটা হলো আমি যদি মাটির ভিতরে থাকবে স্ট্রাকচার, কিন্তু ফর্মওয়ার্কের ভিতরে ঢালাই দিতেছি, যেমন শর্ট কলাম। এক্ষেত্রে মিনিমাম স্পেসিং মানে মিনিমাম ক্লিয়ার কভার হলো 2.5 ইঞ্চ বা 60 মিলিমিটার। আর আমি যদি ওয়েদার এক্সপোজড এমন কোনো জায়গায় কংক্রিট কোনো মেম্বার ডিফেন্ড করি, সেক্ষেত্রে আমার এখানে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, 1.5 ইঞ্চি বা 40 মিলিমিটার, মানে ওয়েদারের সাথে যেখানে এক্সপোজ থাকবে সেখানে 1.5 ইঞ্চি। তো আমরা এইগুলো দিয়ে ডাটাটা দিয়ে এখানে রডের অবশ্যই 5 নম্বর বার দিয়ে রাখবো। এখানে এইটা হলো লঙ্গিচুডিনাল বার সাইজ অ্যান্ড এরিয়া, এটা হলো কর্নার বার সাইজ অ্যান্ড এরিয়া। এখন কর্নারের জন্য এরা আলাদাভাবে দিছে। আমরা যদি ম্যাক্সিমাম মানে দুই ধরনের রেইনফোর্সমেন্ট ইউজ করি, যেমন 5 নম্বর বার আর হলো 8 নম্বর বার ইউজ করলাম, সেক্ষেত্রে 8 নম্বর বারটা অবশ্যই কর্নারে হবে। তো মানে মিডলের বার কখনোই কর্নারের চাইতে বেশি হবে না। এর কারণ হলো আমরা যাতে ইনার্শিয়াটা অনেক বেশি পাই,
হ্যাঁ, আমার বড় এরিয়াগুলো যদি আমার সেন্টার থেকে দূরে থাকে তাহলে ইনার্শিয়া আমরা জানি যে বেশি পাওয়া যায়। আর হলো এখানে কনফাইনমেন্ট বারের ক্ষেত্রে জাস্ট আমরা 3 নাম্বার বার সিলেক্ট করে দিব, এরপরে ওকে দিয়ে আমাদের কলামের ডেফিনেশনটা আমরা শেষ করলাম। এরপরে আমরা এই যে এক্সট্রা যে সেকশনটা ছিল এটা ডিলিট করে দিব, ডিলিট প্রপার্টি। এখন এই কলামটাকে কপি করে অ্যাড কপি অফ প্রপার্টি এটাকে বিম বানাবো আর কি। তো এখানে আমরা দুই ধরনের বিম ইউজ করব, একটা হলো গ্রেড বিম আর একটা হলো ফ্লোর বিম। আরও অনেক মানে সেকশনও আলাদা আলাদা হতে পারে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে, কিন্তু আমরা আপাতত দুইটা সেকশন ডিফাইন করবো। এখানে আমরা গ্রেড বিম 12-15। এখন ওই বিমের সাইজ কত হবে, বিমের লেন্থ অনুযায়ী আমরা একটা থাম্বরুল হিসেবে যত ফিট লেন্থ অত ইঞ্চি বিম আর কি ডেপথ, এটা আমরা প্রাথমিক অবস্থায় অ্যানালাইসিসের সুবিধার জন্য প্রথমে এটা আর কি ধরে নিব। তো এখানে 12 এবং 15 হলো আমার ডেপথ, 15 ডেপথ দিলাম। এরপরে জাস্ট উইথ তো 12ই থাকবে, মডিফাই শো রিবার, এখানে আমরা ডিরেক্টলি M3 ডিজাইন অনলি বিমটা সিলেক্ট করা থাকবে। এখন আসছে এটা আসছে কভার টু লঙ্গিচুডিনাল রিবার গ্রুপ সেন্টার্ড। আমার ইফেক্টিভ ডেপথটা বাদ দিলে যতটুকু আমার কভার আমরা ক্যালকুলেশন করছি ডিজাইনের ক্ষেত্রে ওইটাই হলো এখানে বলা হয়েছে। মানে এখানে আমার ক্লিয়ার কভার থাকবে, এখানে স্টিরাপের ডায়ার যে ডাইমেনশন সেটা থাকবে, এরপরেও থাকবে হলো আমার সেন্টার, মানে ওই স্টিরাপের পরেও আমার একটা রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এটা হয় আমার আমার এই টোটাল ডিস্টেন্সটা আর কি। এখানে শুধুমাত্র ক্লিয়ার কভার না। তো গ্রেড বিমের ক্ষেত্রে আমরা যেহেতু মাটির ভিতরে মেইনলি গ্রেড বিমটা থাকে, এটার ক্ষেত্রে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার ধরা হয়, সাথে 1 ইঞ্চি অ্যাড করলে 3.5 ইঞ্চি আমরা রাখতে পারি। এখানে দুইটার ক্ষেত্রে 3.5 ইঞ্চি অনেক সময় দরকার হয় না। একটার ক্ষেত্রে যেহেতু টপ বারটা মাটির সাথে অতটা এক্সপোজড হয় না, এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায় বিভিন্নভাবে, কিন্তু আমরা 3.5 ইঞ্চি দিয়ে শুরু করি আসে অ্যানালাইসিস বা এই মডেলটা। 3.5 ইঞ্চি কিভাবে হলো আমি যদি একটু দেখাই। এটা হলো গ্রেড বিম সেকশন, আর এটা হলো আমার স্টিরাপ। তাহলে এটা যদি রিভার হয় আমরা যদি একটু দেখি, এটা এই থেকে ক্লিয়ার কভার কত, ক্লিয়ার কভার হলো আমার 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চের পরে একটা টাই আছে মানে স্টিরাপ আছে, এটা হলো 1/2 ইঞ্চ। হ্যাঁ, আর হলো আমার এই যে রড পর্যন্ত ডিস্টেন্স, এটা হলো অর্ধেক ডায়া। তাহলে 2.5 2.5 আর হলো 1/2 ইঞ্চ মানে 3 ইঞ্চ, আর হলো অর্ধেক ডায়া ধরলাম 1/2 ইঞ্চ, 3.5 ইঞ্চ। মানে মেন বারের ডায়ামিটারের হাফ ডাই আর কি নিব এখানে সেন্টার পর্যন্ত। এটাই হলো ওখানে বলা আছে যে গ্রুপ সেন্ট্রয়েড, মানে রিভারের গ্রুপ সেন্ট্রয়েড থেকে টপ 5 পর্যন্ত ডিস্টেন্স, বা এনে যে কভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড। তো এটা এখানেও আমরা ওই সিমিলার ওয়েতে রডটা আর কি এখানে সিলেক্ট করব, এবার ওকে দিয়ে আমরা কন্টিনিউ করব। এখানে আমরা গ্রেড বিমটা ডিফাইন করলাম, সাথে অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে আমরা ফ্লোরের জন্য একটা বিম FB 10x15 আমরা ডিফাইন করে নিব, এখানে মডিফাই করে নিব। এখানে অবশ্যই আর এই এটা চেঞ্জ করে নিব, ক্লিয়ার মানে কভার ডিস্টেন্সটা 2.5 2.5 1.5 ইঞ্চি রাখতে হবে, আর এক্সট্রা 1 ইঞ্চি হলো আমার একটা ডায়ামিটার অফ স্টিরাপ আর হাফ ডায়ামিটার অফ মেইন বার। তাহলে 2.5 ইঞ্চি। এরপরে ওকে দিয়ে আমরা সেকশন ফ্রেম সেকশন ডেফিনেশন শেষ করলাম। ওকে, ডিফাইন সেকশন প্রপার্টিস স্ল্যাব সেকশনের ক্ষেত্রে এখানে দুইটা আছে, একটা প্লাঙ্ক আর একটা হলো স্ল্যাব। তো প্লাঙ্কটা আমরা ডিলিট দিয়ে দিই, স্ল্যাব থেকে এটাকে মডিফাই করব স্ল্যাব। আর প্রথমে এখন কত ইঞ্চি স্ল্যাব ফার্স্ট ইউজ করব এটা হলো আমার ডিপেন্ড করবে যে আমার কতটুকু স্প্যান আছে, ওই অনুযায়ী বিএনবিসির যে মানে স্ল্যাবের
ইসের জন্য যে ফর্মুলা আছে স্ল্যাব থিকনেসের জন্য, 2A স্ল্যাব থিকনেসের জন্য, ওই ফর্মুলা দিয়ে আমরা বের করে নিব যে কতটুকু অ্যালাউবেল থিকনেস আছে, মানে থিকনেস মিনিমাম কতটুকু লাগবে, ওই থিকনেসটা আমরা এখানে প্রোভাইড করব। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে এক্সেলের ভিতরে, এখানে আমরা যদি ওই ফর্মুলাটা দিয়ে ট্রাই করি, তাহলে এখানে 60 KSI 3.5, তারপরে আছে কি সেলফ, ওকে, আর কত ফিট এখানে স্প্যান, যদি আমরা এসে যাই 12 ফিট 11 ইঞ্চ, মানে 13 ফিট, আর হলো 6 ফিট, ও সরি, আমরা এখান থেকে ডিরেক্টলি নিতে পারি 17 ফিট 9। তো 17 ফিট 9 বাই হলো আমার কলাম টু কলাম, মানে স্প্যান, ক্লিয়ার স্প্যানটা আমরা ধরলাম 10 ফিট 4, 17 ফিট 9, রেলের লং 17 ফিট নেই, আমরা এখানে না লিখে 17.75, আর হলো যে 10 ফিট 4, 10 ফিট 4, 10.25 বা 33। এখানে আমার মিনিমাম আমার থিকনেস লাগতেছে 5, ঠিক আছে, 4.55 মিনিমাম থিকনেস। তো আমরা রাউন্ড ফিগার আমরা 5 ধরলাম। তো আমরা প্রথমে 5 ইঞ্চি স্ল্যাব ডিপেন্ড করতে পারি, অথবা 5.5 ইঞ্চিও ধরতে পারি। এটা যেহেতু 3500 PSI যদি ইউজ করি তাহলে 5 ইঞ্চি স্ল্যাবে আমাদের হয়ে যাবে। তো স্ল্যাব 5, এরপরে এখান থেকে থিকনেসটা চেঞ্জ করে দেবে 5। এখন এই যে মডিফাই, এই যে এগুলো আছে অপশনগুলা, তো এখানে মডেলিং টাইপ আছে একটা, শিল থিন, শেল থিক, মেমব্রেন, লেয়ার্ড। তো আমরা যদি অন স্ল্যাব যাই সেক্ষেত্রে আমরা মেমব্রেন ইউজ করব। শেল থিকের ক্ষেত্রে, শেল থিকটা হলো আমার থিক স্ল্যাব, 1 ফিট পর্যন্ত আমরা শেল থিন হিসাবে ধরে নিতে পারি। তো এটা আমার যেহেতু 5 ইঞ্চি, তো শেল থিন থাকবে। তারপরে এখানে আর এখানেও প্রপার্টি মডিফায়ার আছে, তো আমরা মডিফায়ারগুলো পরবর্তীতে দেখব। তো ওকে দিলাম, স্ল্যাব 5, অ্যাড কপি অফ প্রপার্টি। আমরা ইসের জন্য এখানে আমাদের যে সিঁড়ি আছে, সিঁড়ির জন্য যে ফ্লাইটগুলো সেগুলো ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিফাইন করবো। সেক্ষেত্রে মেমব্রেন এবং স্ল্যাবটা হবে, এখানে ওয়েস্ট স্ল্যাবটা 9 ইঞ্চি ধরবো। কারণ হলো এটা ওয়েস্ট স্ল্যাবের ভিতরে দুইটা স্ল্যাব আছে, একটা হলো মেইন যে সিঁড়ির ফ্লাইটের যে ওয়েস্ট স্ল্যাবটা, আর হলো আমার যে স্টেপসগুলো, এই স্টেপসগুলোর হাফ থিকনেস, আর হলো ফুল থিকনেস অফ দ্য স্ল্যাব। তো এই দুইটা মিলেই আমাদের 9 থেকে 10 ইঞ্চি মোটামুটি হয়ে থাকে। তো এই যে এইটা হলো ওয়ান ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এখানে টিকমার্ক দিয়ে দেব, আর এখানে থিকনেসটা 9 ইঞ্চি করে দেব। অবশ্যই স্ল্যাবের ক্ষেত্রেও ম্যাটেরিয়ালটা চেক দেব ঠিক আছে কিনা। স্ল্যাব 9 ইঞ্চি, স্ল্যাব 5 ইঞ্চি আমরা ডিফাইন করলাম। এবার আসি মডেলিং। তো মডেলিংয়ে আসার পরেই আমরা খেয়াল করব এখানে দুইটা উইন্ডো আছে। একটা উইন্ডোতে এখানে আমাদের প্ল্যান ভিউ দেখাচ্ছে, আর একটা উইন্ডোতে 3D ভিউ। এখন আমরা যদি কোনো একটা উইন্ডোতে প্ল্যান ভিউ থেকে এলিভেশন ভিউ নিতে চাই, তাহলে এই যে ই ভিউ, হ্যাঁ, ইইভি, এইটা দিয়ে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো জায়গায় এসে যাইতে পারবো আর কি, যে কোনো একটা গ্রিডে চলে যেতে পারবো, এলিভেশনে চলে যেতে পারবো। হ্যাঁ, আবার যদি আমরা প্ল্যান ভিউতে চলে আসতে চাই তাহলে প্ল্যান, আমরা গ্রেড লেভেল এখানে চলে আসতে পারবো। অথবা এই যে এই দুইটা অপশন আছে, এটা দিয়ে আমরা উপরে যেতে পারবো, মানে আমাদের যে প্ল্যানগুলো প্ল্যানে চেঞ্জ করতে পারবো, অথবা এলিভেশন থাকলে এলিভেশনগুলো এখানে চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা যেহেতু শর্ট কলাম থেকে কাজ শুরু করব বা গ্রেড বিমের নিচে থেকে কাজ শুরু করব, সেক্ষেত্রে আমাদেরকে এই যে গ্রেড লেভেলে চলে আসতে হবে। তো গ্রেড লেভেলে এসে আমরা কলাম ড্র করব। কলাম ড্রর ক্ষেত্রে এখানে অপশন আছে কুইক ড্র কলাম, আর এখানে এইটা দিয়েও কলাম ড্র করা যায়, কুইক ড্র বিম কলাম। হ্যাঁ,
এটা প্ল্যান, এলিভেশন, 3D তিনটেই ইউজ করা যায়। আর এটা হলো কুইক ড্র কলাম। তো কুইক ড্র কলামে গেলে এখানে যতগুলো কুইক ড্রর অপশন আছে, এটা আছে কুইক ড্র, এটাও কুইক ড্র, এটাও কুইক ড্র, এবং এখানে এটা আছে কুইক ড্র। কুইক ড্রর ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, এটা হলো গ্রিডকে রিড করে, মানে আমার গ্রিড টু গ্রিড মেম্বারগুলো ড্র করে। কলামের ক্ষেত্রে যেখানে যেখানে গ্রিড ইন্টারসেকশন আছে ওইখানে কলামগুলো এখানে নিয়ে নেবে। অথবা আমার বিমের ক্ষেত্রে আমার এই গ্রিড থেকে একটা গ্রিড থেকে অন্য একটা গ্রিড পর্যন্ত যে ডিস্টেন্স বা এই যে লাইনগুলো আছে গ্রিড লাইন, এখানে আমার মানে সেপারেট সেপারেট বিমগুলো ওরা ড্র করে, এই যে কুইক ড্রোর মাধ্যমে করলে। তো এখানে কলাম ড্র করার ক্ষেত্রে আমরা কুইক ড্র কলামে যখন আসবো, তারপরে প্রথমে এখানে নিচে দেখবো যে একটা ডায়ালগ বক্স আসছে, সেখানে আমাদের কিছু ডাটা ইনপুট করতে হবে। প্রথমে আছে প্রপার্টি, আমরা যে কলামটা ড্র করব সেই কলামের সেকশনটা এখানে সিলেক্ট করব। এরপরে আমরা যদি তো এবার কলামগুলো ড্র করার জন্য আমরা এখানে দেখলাম যে এই অপশনগুলো ইউজ করতে পারি। এখানে প্ল্যান অফসেট আছে। প্ল্যান অফসেটটা হলো আমরা যদি কোনো একটা পয়েন্টে না ড্র করে একটু দূরে ড্র করতে চাই, তাহলে অফসেট ইউজ করতে পারবো। অ্যাঙ্গেল ডিগ্রি, আমরা যদি কলামটাকে ঘুরে 90 ডিগ্রিতে ঘুরে কোনো জায়গায় বসাতে চাই, যেমন একটা 12x20 কলাম আছে, সেটা এই আমার ওয়াই ডিরেকশন না হয় এক্স ডিরেকশনে হবে। তো আমার বেসিক অবস্থায় যদি ওয়াই ডিরেকশনে আসে, আমরা 90 ডিগ্রি দিলে সেটা এক্স ডিরেকশনে ড্র হবে, এক্স ডিরেকশন বরাবর ড্র হবে। তারপর আমরা শুরু করি। এখানে কলামগুলো ড্র করার ক্ষেত্রে আমরা যদি পয়েন্টে ক্লিক করে ড্র করতে চাই, সবাই আগে খেয়াল করবো যে এই প্ল্যান ভিউ এই পজিশনে আছে কিনা, যে গ্রেড লেভেলে আছে কিনা। তো আগে আমরা ফাইলটাকে সেভ করে নিই একবার। হ্যাঁ, এবার আমরা কলামটা ড্র করব। এখানে গ্রেড লেভেলে গিয়ে আমরা যদি কোনো একটা পয়েন্টে কার্সর রাখি, তাহলে গ্রেড পয়েন্ট A4, A2, A1, C2, C4 এরকম লেখা আসবে। ওই লেখা আসার সময় আমরা যদি ক্লিক করি, তাহলে আমার গ্রিড ইন্টারসেকশনে কলামটা ক্রিয়েট হবে, না হলে আমার অন্য যে কোনো একটা পয়েন্টে চলে যাবে। এখানে ক্লিক করলাম, একটা কলাম আমার ড্র হলো। এগুলো একটা পদ্ধতি। এরপরে আছে আমরা যদি উইন্ডো সিলেকশন দেই, তাহলে উইন্ডো সিলেকশন দিলে আমরা এই উইন্ডো সিলেকশনের ভিতরে যতগুলো গ্রিড ইন্টারসেকশন আছে সবগুলো কলাম ড্র হবে। এরপরে আছে এখানে উইন্ডো সিলেকশন আছে 3টা, মানে আবার উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমরা ড্র করলাম। তো তারপরে আমরা এই মিডলে যে দুইটা কলাম আছে, আমরা একটু দেখে নেই কোথায় কোথায় কলামগুলো আছে। এই চারটা আমরা ড্র করছি। এরপরে এই উপরের হলো মিডল যে গ্রিড আছে সেখানে, আর এই দুইটা হলো দুই পাশে। তো এইগুলো আমরা ড্র করে নেই। ডিরেক্টলি এরকমও দিতে পারি, তারপরে এখানে ক্লিক করেও দিতে পারি। ক্লিক করলে একটা আছে কলাম লাইন এক্সটেনশন, এখানে ক্লিক করা যাবে না। ক্লিক করতে হবে যখন গ্রিড পয়েন্ট শো করবে তখন, যে গ্রিড পয়েন্ট D1, অথবা আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারি। তো এইভাবে কলামগুলো ড্র করতে পারি। আরও আরেকটা পদ্ধতি কলাম ড্র করা যায়, যদি আমাদের এখানে এলিভেশন থাকে, সেখানে দুইটা পয়েন্ট মানে এই মানে এক স্টোরি থেকে অন্য স্টোরি পর্যন্ত ধরে আমরা এই এখানে এটার মাধ্যমে কলাম ড্র করতে পারি। এই যে ড্র বিম কলাম ব্রেস, এর মাধ্যমে যদি আমরা একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ড্র করি। তো এরপরে আমরা বিম ড্র করব। বিমের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এটা আছে সেকেন্ডারি বিম। তো প্রথম পয়েন্ট হলো ড্র বিম, এটার ক্ষেত্রে গ্রিড রিড করবে না, মানে আমরা ডিরেক্টলি এখানে সিলেক্ট করে কোনোভাবে বা করে ড্র করতে পারবো না, এখানে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে ড্র করতে হবে। তো এটা কিভাবে করব, আমরা এটা ক্লিক করার পরে প্রথমে আমরা যাব এই প্রপার্টিস অফ দ্য অবজেক্ট, সেখানে গিয়ে আমাদের প্রপার্টিটা সিলেক্ট করতে হবে। প্রপার্টি আমার গ্রেড বিম, যেহেতু আমরা গ্রেড লেভেলে আছি তাহলে গ্রেড বিম। গ্রেড বিমে সিলেক্ট করার পরে এখানে অবশ্যই এই অপশনগুলো, এখানে ফ্রেম সেকশন, এটা কন্টিনিউয়াস মোমেন্ট রিলিজ, তারপরে লাইন অফসেট, নর্মাল, এই যে অফসেট দিয়ে আমরা ড্র করতে পারবো, পরবর্তীতে দেখবো, কিন্তু সেটা এখন দেখতেছি না। এরপরে আছে লাইন ড্র টাইপ স্ট্রেট লাইন। এবার এই অপশনগুলো থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে হবে, এবং এরপরে যখন আবার এই গ্রিড লেখাটা আসবে কার্সর রাখার পরে, তারপর ওখানে ক্লিক করতে হবে।
এবার থার্ড পয়েন্টে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আবার অন্য বিমের জন্য ফার্স্ট পয়েন্টে আবার একটা ক্লিক করার দরকার নেই, মানে এখান থেকে যেহেতু এখানে শুরু, এখানে যেহেতু বিমটা এ পর্যন্ত ড্র হয়েছে, তারপর আবার এখান থেকে এখানে যাওয়ার জন্য এই পজিশনে আবার ক্লিক করার দরকার নেই, ডিরেক্টলি এখানে গিয়ে ক্লিক করব। তো এইভাবে আমরা বিমগুলো ড্র করতে পারি। এখন কেন আমি এখানে কুইক ড্রোর মাধ্যমে ড্র করতে পারি, তো কুইক ড্রোতে আমরা যদি দেখি কীভাবে ড্র করব, সিমিলারভাবে এখানে আমাদের ডাটাটা দেখাবে। তো আমরা গ্রিড বিমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এইভাবে ধরি তাহলে এই 4টা বিম ক্রিয়েট হয়ে যাইতেছে, মানে আমার সিলেকশনের ভিতরে, মানে ক্লিক করে টান দিলে আমার এখানে উইন্ডোটা দেখাবে, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। টান দিলে এখানে আমরা যে উইন্ডোটা থাকবে সেটার ভিতরে যতগুলা গ্রিড লাইন থাকবে ইন্টারসেকশনের ভিতরে, ওই অতগুলো গ্রিড লাইনে আমার বিম ড্র হবে। যেমন আমি এইটার ভিতরে শুধুমাত্র আছে একটা, যখন আমি এই কলামটা ওভার করলাম তারপর আমার আরও তিনটা এক্সট্রা অ্যাড হয়েছে, তো আমরা এইভাবে ড্র করতে পারি। এখন সবগুলো তাইলে তো এইভাবে ড্র করা সহজ, তাহলে কেন সবগুলো করব না? আমরা যদি এইটা এইভাবে ড্র করি তাহলে দেখতে পাইতেছি একটা বিম হয়েছে, কিন্তু এখানে একটা বিম না। যদি এখানে এই সিলেকশন পয়েন্টে গিয়ে আমরা যদি সিলেক্ট করি, দেখবো যে এখানে দুইটা সেপারেট বিম হয়েছে। সেই জন্য আমার যে জায়গায় গ্রিড ইন্টারসেকশনে বিমটা কাট হবে না, সেখানে আমরা এই ড্র বিমের মাধ্যমে বিমটা ড্র করব। ঠিক আছে, এই পজিশন থেকে এই পজিশন, এই পজিশন থেকে এই পজিশন। কিন্তু যেখানে আমার গ্রিড ইন্টারসেকশনে বিমটা কাট হবে সেখানে আমরা এটা দিয়ে ইউজ করলেই এনাফ। তো এখান থেকে জাস্ট উইন্ডো সিলেকশন করব, ওকে। এরপরে মাঝখানে আমরা জানি এই পর্যন্ত বিম হবে, ওকে। এখানেও এটা বিম হবে। এখন এই বিমগুলো আবার আমাদের ড্র করতে হবে। এখানে এই সেন্টারের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অবশ্যই খেয়াল রাখবো এখানে যাতে প্রপার্টিসটা আমি ডিজায়ার্ড যে বিমটা ড্র করতেছি সেই প্রপার্টিস এখানে যদি আনা থাকে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে বা এখানে যে বিলো গ্রেড যে স্টোরি আছে, মানে শর্ট কলামের পরে গ্রেড বিম পর্যন্ত, তো এই স্টোরির জন্য আমরা মডেলটা ড্র করলাম। তো এটা হলো এক্সট্রুড টগল ভিউ। এক্সট্রুড টগল ভিউ হলে আমরা যদি ফুল মেম্বার সাইজে আমরা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব, 3D ভিউতে আমরা এখানে দেখতে পারবো। এখন এটা তো বটম স্টোরি আমার ড্র হইলো, এরপরে আমার গ্রাউন্ড ফ্লোরটা ড্র করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, সিলেক্ট করব মানে এই যে স্টোরিটা পুরোটা সিলেক্ট করব, তারপরে এটাকে কপি করে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাব, তারপর আমরা মডিফাই করব। এখানে সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট থেকে সিলেক্টের উপরে ক্লিক করলে এখানে একটা মানে মেনু আসবে। তো মেনুর ভিতরে আমরা যাব স্টোরিজ, যেহেতু আমরা ফুল স্টোরি সিলেক্ট করতেছি, তাহলে গ্রেড লেভেল সিলেক্ট করলে দেখা যাবে আমার ফার্স্ট স্টোরি মানে গ্রেড স্টোরিটা আমার সিলেক্ট হয়েছে। এরপরে এটাকে কী করব, রেপ্লিকেট করব। রেপ্লিকেটের অপশনটা এখানে আছে, যদি না থাকে এডিটের ভিতরে আছে, এডিট রেপ্লিকেট। তো রেপ্লিকেটের ডায়লগ বক্সে 4টা জিনিস আছে, একটা হলো লিনিয়ার, রেডিয়াল, মিরর, স্টোরি। তো লিনিয়ারের ক্ষেত্রে হলো আমার একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যদি কোনো একটা অবজেক্টকে মুভ বা কপি করি, এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, কারণ এখানে বিম নাই, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বিমটা নিয়ে আসবো, তাহলে লিনিয়ার হবে। এরপরে লিনিয়ার ইউজ করার এরপরে রেডিয়াল আছে, আমরা যদি অ্যাঙ্গেলের মাধ্যমে কোনো কিছু রেপ্লিকেট করি অ্যাঙ্গুলারভাবে তাহলে এটা করতে পারবো। এরপরে মিরর আছে, স্টোরি আছে। মিরর তো আমরা জানি অটোক্যাডের মিররের মতোই, আমরা প্রথমে মানে দুইটা পয়েন্ট সিলেক্ট করে একটা লাইন এর রেফারেন্সে একটা মেম্বারকে আমরা মিরর করতে পারবো। স্টোরিতে গেলে স্টোরি মানে হলো আমার কোথায় আমি কোন স্টোরিতে এই সিলেক্টেড জিনিসটা আমি রেপ্লিকেট করব। তো এখানে আমার যেহেতু গ্রেড লেভেলে আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করলে আমরা যদি 3D উইন্ডোটা সিলেক্টেড থাকে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রজেক্টেড যে মানে মডেলটা সেটা এখানে দেখা যাইতেছে। তো অ্যাপ্লাই দেইনি, কিন্তু আমি অ্যাপ্লাই তাহলে দিলে এখানে চলে যাবে। হ্যাঁ, স্টোরিটা ক্রিয়েট হয়েছে। তো এখন যেহেতু আমার বিমগুলো ড্র হয়েছে, এই বিমটা তো গ্রেড বিম। তো বিমের যদি আমরা ইগুলো দেখতে চাই, ফ্রেমের অ্যাসাইনমেন্টগুলো দেখতে চাই, তাহলে আমরা যাব অ্যাসাইন ফ্রেম, সেকশন প্রপার্টিস।
যে আমার কোথায় কোন মানে মেম্বারটাই অ্যাসাইন হয়েছে, সেখানে আমরা যদি কোনো কিছু না সিলেক্ট করে, কোনো কিছু সিলেক্টেড না রেখে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু আমার এই দেখা যাবে আর কি এখানে যে কোথায় কি অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এরপরে আমার আছে কি ফ্লোর বিম, মানে এই ফ্লোর বিমটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এটা তো জিরো লেভেল মানে গ্রেড লেভেল। তো এখানে গ্রাউন্ড ফ্লোরে যখন যাব, এখানে তো গ্রেড বিম হবে না, এখানে ফ্লোর বিম হবে। তো ফ্লোর বিমটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এইটা আমরা কীভাবে সিলেক্ট করব, এটা সিলেক্টের ক্ষেত্রে আমরা প্রথমে গ্রেড বিমটা সিলেক্ট করব, ঠিক আছে, অথবা এখানে যেহেতু সবগুলাই বিম আছে, হ্যাঁ, এই যে বিম আছে, তো আমরা সব বিমগুলো সিলেক্ট করতে পারি, সব বিমগুলো সিলেক্ট করে বটম স্টোরিটা ডিসিলেক্ট করে দিব, তাহলে উপরের স্টোরির বিমটা সিলেক্টেড থেকে যাবে, তারপরে ওইটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা সিলেক্ট কি করব, সিলেক্ট অবজেক্ট টাইপ বিমস সিলেক্ট, তাহলে আমার এই যে সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে, এখানে দেওয়া যাইতেছে ডটেড লাইন দ্বারা বুঝাইছে সিলেক্ট হয়েছে, অথবা এখানে দেখলো 40টা ফ্রেম, হ্যাঁ, সিলেক্ট হয়েছে। এরপরে আমরা কি করব, বটম স্টোরিটা ডিসিলেক্ট করবো, তো সিলেক্ট গিয়ে সিলেক্ট অপশনে যদি স্টোরিতে যাই, তাহলে এখানে গ্রেড লেভেলটা আমরা ডিসিলেক্ট করব, তাহলে দেখতে পাইতেছি অর্ধেক ডিসিলেক্ট হয়ে এখন 20টা ফ্রেম আছে, শুধুমাত্র এই যে Z = 10 এই লেভেলে, মানে গ্রাউন্ড ফ্লোরে। এইটা আমরা কী করি, এই এটা আর কি চেঞ্জ করে দিব। তাহলে ফ্রেম অ্যাসাইনমেন্টের এখানে গিয়ে আমরা গ্রেড বিমকে ফ্লোর বিম দ্বারা রিপ্লেস করে দিয়েছি, ফ্লোর বিম সিলেক্ট করে অ্যাপ্লাই দিলেই এখানে অ্যাসাইন হয়ে গেছে। এখন এইগুলো আমাদের বিম ড্র করার পালা। এরপরে আমাদেরকে স্ল্যাব ড্র করতে হবে। তো স্ল্যাব ড্রয়িংয়ের ক্ষেত্রে এখানে 3টা অপশন আছে, 1টা 2টা 3টা। তো প্রথমটা হলো আমার ড্র ফ্লোরের ক্ষেত্রে আগে যেরকম ড্র বিম ছিল, তো ড্র ফ্লোরের ক্ষেত্রে সেম, এখানে আমার পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে তারপরে ড্র করতে হবে। এখানে যাওয়ার পরে প্রথমেই আমরা দেখতে পাবো যে এখানে প্রপার্টি আছে, প্রপার্টিটা চেঞ্জ করে আমরা 5 ইঞ্চি স্ল্যাব যেহেতু দিব, 5 ইঞ্চি নিয়ে নিতেছি। এখানে পয়েন্ট যদি এই যে লাইন আছে, এখানে কিন্তু এই যে লাইন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কখনোই একুরেট ড্রয়িং হবে না, মডেলটা একুরেট হবে না। তাহলে কোথায় করতে হবে, যখন আমার কলামের সেন্টারে মানে গ্রিড পয়েন্টে থাকবে, এই যে গ্রিড পয়েন্ট A1, অথবা এটা নাও হইতে পারে, বা যে কোনো যে জয়েন্ট যদি আমার সেন্ড করা থাকে, যেমন এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে যদি আমি করতে চাই, তাহলে ওই জয়েন্টের উপর রাখলে দেখা যাবে যে জয়েন্ট নাম শো করবে। তো আমরা এখান থেকে যদি একটা পয়েন্টে ক্লিক করি, গ্রিড পয়েন্টে, তারপর আবার এখানে ক্লিক করলাম, থার্ড পয়েন্টে ক্লিক করলাম, ফোর্থ পয়েন্টে ক্লিক করলাম, এরপর দেখতে পাইতেছি আমার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ মোটামুটি চলে আসছে। এরপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আমার স্ল্যাবটা ড্র হয়ে যাবে। তো এইটা হলো আমার ড্র বিমের ক্ষেত্রে। এখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল বিম ডিরেক্টলি সিলেক্ট করি, তাহলে আমার এখানে আবার 5 সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে আমার 2টা পয়েন্ট লাগবে, একটা ফার্স্ট পয়েন্ট, অথবা মানে যে কোনো কর্নারে 2টা পয়েন্ট স্ন্যাপ করে আমরা এটা ড্র করতে পারি। এখন এই যে কুইক ড্র, আগের মতো আমরা গ্রিডের ইন্টারসেকশনকে যদি ও নেয় আর কি, এখানে রিড করে গ্রিডের ইন্টারসেকশন, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, এই কুইক ড্র স্ল্যাব এরকমের হবে, গ্রিড টু গ্রিড হবে। তো এখানে আমরা আবার করলাম, তারপর ওই যে উইন্ডো সিলেকশনের মাধ্যমেও করা যায়। তো সবগুলো সেপারেট স্ল্যাব হবে, আমরা এভাবে করব না। আমরা কীভাবে, তাহলে যেখানে আমার রেক্ট্যাঙ্গুলার লাগবে সেখানে রেক্ট্যাঙ্গুলার করবো, যেখানে আমি ওইটার দ্বারা করতে পারবো, মানে কুইক ড্র ইউজ করতে হবে, সেখানে আমরা কুইক ড্র ইউজ করব। তো এভাবে আমরা স্ল্যাবগুলো 2টা পয়েন্ট ধরে ধরে সিলেক্ট করে মানে ড্র করব। অবশ্যই গ্রিড পয়েন্টটা যাতে শো করে, তখন আমরা এটা ছেড়ে দেব। আবার একটু দেখাই, এখানে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টে ক্লিক করে ধরে রেখে টেনে এই সেকেন্ড পয়েন্টে আনার পরে তারপরে ছাড়তে হবে। এরপরে আমরা এটাকে চাইলে ওভাবে করতে পারি, অথবা ডিরেক্টলি ক্লিক করতে পারি। হ্যাঁ, আমাদের স্ল্যাব ড্র করা মোটামুটি মেইন মানে ইন্টেরিয়র পার্টগুলো হয়েছে, এছাড়াও ব্যালকনি আছে, এগুলোর জন্য আমার স্ল্যাব ড্র করতে হবে। তো এইগুলো আমার স্ল্যাব ড্র করা। এখন আমরা একটু
আর্কিটেকচারাল প্ল্যানটাই দেখি আসলে আমাদের মডেলে কি কি আছে। মডেলে এখানে আমাদের পিছনের দিকে একটা ব্যালকনি প্লাস টয়লেটের জন্য এক্সটেনশন আছে, এটা এক্সটেনশন আছে। তারপরে সামনের দিকে আমরা দেখতে পাইতেছি এই পাশে এই এক্সটেনশনটা রেক্টেঙ্গুলার, এটা হলো সার্কুলার, এরকম থাকতেই পারে। তো এইটা আমরা কিভাবে করব? এখানে সার্কুলার বরাবর মানে সার্কেলটা বরাবর এখানে আমাদের একটা বিম হবে, প্লাস এটার ভিতর একটা স্ল্যাব হবে। তো এটা ফার্স্ট ফ্লোরে উপরে আমরা এটা ড্র করতে পারি। তো ড্র করার জন্য এখানে আমাদের আহ, আগে অফসেটগুলো জেনে নিতে হবে যে কতটুকু অফসেট আছে। এই যে কলাম সেন্টার থেকে মানে গ্রিড থেকে আমার অফসেট আছে এখানে 3 ফিট 11 ইঞ্চি, মানে 4 ফিট আমরা থাম্ব রুল হিসেবে ধরতে পারি। অথবা এখানে আছে কতটুকু, এটা আছে 2 ফিট 3 ফিট 3 ফিট 9 ইঞ্চি। আবার আমার এইটার সেন্টার পর্যন্ত কতটুকু ডিস্টেন্স আছে এটা আমার লাগবে, হ্যাঁ 6 ফিট 11। তো এই তিনটা ডাইমেনশন আমাদের যদি, আর এই কাটিংটা মানে এই ডিসকন্টিনিউয়াস পার্টটা এটা কতটুকু দূরে, 2 ফিট 5। এগুলো কীভাবে আমরা ড্র করতে পারি সেটা আমরা দেখব। এখানে আগেই আসি, আমরা পিছনের সাইডটা ড্র করব। যেহেতু আমার এই গ্রিড পর্যন্ত আছে, আমরা যে গ্রিডটা নিয়েছিলাম, হ্যাঁ, তো গ্রিড পর্যন্ত থাকলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট গ্রিড পর্যন্ত নিয়ে নেব, ড্র করব 3 ফিট 11 ইঞ্চি। তো এটা দুইভাবে করা যায়, জয়েন্ট ড্র করে অথবা বিম ড্র করে। এরপর দুইটাই দেখাবো। জয়েন্ট ড্র করার জন্য যাব ড্র জয়েন্ট অবজেক্ট। আমরা যদি কোনো একটা পয়েন্টকে স্ন্যাপিং করে, মানে এখানে তো আমি বুঝতেছি না যে কোথায় আমি এই পয়েন্টারটা রাখবো 3 ফিট 11 ইঞ্চি হবে, তাহলে ওইখানে একটা পয়েন্ট ড্র করতে হবে। সেটার জন্য এই যে ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্টে যাওয়ার পরে এখানে তিনটা ডাইমেনশন আছে এক্স ওয়াই জেড। তো আমরা এক্স ডিরেকশনে কতটুকু যাব, 3 ফিট 11। আর ওয়াই ডিরেকশনে আমাদেরকে যেতে হবে না, তাহলে কারণ এই সেন্টার বরাবর এখানেই আমাদেরকে এই লাইনের অ্যালাইনমেন্টই আর কি 3 ফিট 11 ইঞ্চি মুভ করতে হবে উপরের দিকে। তাহলে এটা হলো ওয়াই ডিরেকশন, তাহলে ওয়াই ডিরেকশনে 3 ফিট 11, এখানে কিন্তু ইঞ্চিতে দিতে হবে। খেয়াল রাখতে হবে ইউনিট কিন্তু এখানে ফিট 3 ফিট 11 ইঞ্চি এভাবে লেখা যাবে না, ডিরেক্টলি ইঞ্চিতে কভার মানে কনভার্ট করে দিতে হবে। তো 3 ফিট 11 ইঞ্চিতে হয় কত, আমার 4 ফিট হয় 48 ইঞ্চি, তাহলে 3 ফিট 11 ইঞ্চিতে হয় 47 ইঞ্চি। 47 দেওয়ার পরে আমরা এন্টার দিতে পারি। এন্টার দিলে আমরা প্রজেক্টেড পয়েন্টটা আমরা আগেই দেখতে পারবো। তো এই পয়েন্টে ধরলে আমার কোথায় ড্র হবে, আমরা ক্লিক করি, এই যে আমাদের এখানে পয়েন্টটা ড্র হয়েছে, এটা হলো একটা জয়েন্ট জয়েন্ট অবজেক্ট। তো যেহেতু আমার চাইলে আমি এখানেও নিতে পারি, কিন্তু আমরা যদি স্ল্যাব ড্র করি রেক্টেঙ্গুলার তাহলে একটা জয়েন্টই যথেষ্ট, কারণ অন্য পয়েন্টটা তো আমার এই যে ভিজিবল আসি, হ্যাঁ, এখান থেকে ডিরেক্টলি ধরে এই যে জয়েন্টটার উপরে কার্সার রেখে এটাকে টান দিয়ে জুম আউট করে এই পজিশনে নিয়ে এসে তারপরে ছেড়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই জয়েন্টে ধরতে হবে আমার, যাতে এই জায়গায় না ধরি, আবার এই যে গ্রিডের ইন্টারসেকশন আবার ক্লিক না করি, মানে গ্রিড ডাটা যেখানে দেওয়া আছে। সিমিলারলি আমি বিমের মাধ্যমে কীভাবে ড্র করতে পারি, বিমের মাধ্যমে ড্র করার ক্ষেত্রে এই যে ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট জানা থাকতে হবে। তো আমরা এই লাইন ড্র করতে পারি, এখানে কিন্তু চাইলে সবগুলো বিম আছে, কলাম আছে, কিন্তু এই লাস্টে কিন্তু একটা প্রপার্টি আছে নান, নানের মাধ্যমে আমরা নান লাইন ড্র করতে পারি। মানে এই জায়গা থেকে এই অফসেট দিয়ে আমরা একটা লাইন ড্র করব, যাতে আমরা বিমটা মানে করতে পারি পরবর্তীতে, এটা মানে এই লাইনটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। তো প্ল্যান অফসেট মানে আমরা যে পয়েন্ট টু পয়েন্ট জানলাম যে আঁকতে পারি লাইন, কিন্তু এখানে অফসেট দিয়েও ড্র করা যায়। যে তাহলে 3 ফিট 11 ইঞ্চি যদি হয়, 3 ফিট 11 ইঞ্চিতে আমার 47 ইঞ্চ, সেটা আমরা ইউজ করলাম। তো আমরা ফার্স্ট পয়েন্ট আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো, আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে পজিটিভ, তাহলে আমার যে জায়গায় অফসেটটা যাবে সেটাও পজিটিভ পাশে, মানে আমার একটা পজিশন থেকে উপরের দিকে পজিটিভ, তাহলে এখানে দিলে আমার এই বাম থেকে ডানে গেলে পজিটিভ হবে। এই মানে উপরের দিকে ড্র হইতেছে বিমটা, এই এই যে বিমটা ড্র হয়েছে এইটাই। আবার আমরা যদি ডান থেকে বামে যাই তাহলে কি হবে, এটা নিচে ড্র হবে, কারণ ডান থেকে বাম দিকে গেলে আমরা নেগেটিভ, তাহলে নিচেও আমার নেগেটিভ এই সিস্টেমে। আবার যদি আমরা এই যে উপর থেকে নিচে যাই,
মানে নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে ওই সেম ভাবে এটা আমরা 3 ফিট 11 ইঞ্চি দিয়ে নেই 47। আমি উপর থেকে যদি নিচে আসি তাহলে আমার এটা ডান পাশে ড্র হবে। এই এবার দেখে নিয়ে তারপরে আমরা এই রেফারেন্স লাইনগুলো ড্র করতে পারি। তো সিমিলারভাবে আমরা যদি জয়েন্ট দিয়ে করতে পারি, এইভাবেও করতে পারি। এখানে ক্লিক করলাম, স্ল্যাব ড্রোর ক্ষেত্রে আমরা আবার রেক্টেঙ্গুলার চলে গেলাম। হয় নাই, এটা স্ন্যাপিংটা হয় নাই। এখানে কিন্তু ছোটো একটা স্ল্যাব হয়েছে, এটা পরবর্তী ইউরার হিসেবে দেখা যাবে। তো আমরা ব্যাক আনডু করব, কন্ট্রোল জেড দিব অথবা এটাই দিলাম। তো এখানে আমরা আবার রেক্টেঙ্গল স্ল্যাব ড্র করব। এই জয়েন্টকে স্ন্যাপ করার পরে, মানে ওই পজিশন রাখার পরে লেখা হচ্ছে জয়েন্ট। তো জয়েন্টে স্ন্যাপিংয়ের পরে আমরা জাস্ট কার্সরটাকে আমরা ঘুরে তারপরে জুম আউট করব। তারপরে এই পজিশনে এনে গ্রিড যখন শো করবে তখন এটা ছেড়ে দিলাম। আমাদের এই পাশের ব্যালকনি প্লাস টয়লেটের জন্য যে জায়গাটা, ওইটা আমরা স্ল্যাব ড্র করলাম। এখন সামনের পাশে আমরা কি করব? এক পাশে আছে সার্কুলার, এক পাশে আছে রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আমরা একটু দেখি কি করছিলাম। এখানে দুইটা ডিস্টেন্স আছে, একটা হলো এই যে 3 ফিট 9 ইঞ্চি, আর একটা হলো 2 ফিট 5 ইঞ্চি। তাহলে আমার 3 ফিট এই পজিশন থেকে 3 ফিট 9 ইঞ্চি এই ওয়াই ডিরেকশনে এবং 2 ফিট 5 ইঞ্চি এক্স ডিরেকশনে আমার একটা পয়েন্ট নিতে হবে। 3 ফিট 9, 2 ফিট 5। তো আমরা এখানে আবার ওই যে ড্রো জয়েন্ট অবজেক্ট, ড্রো জয়েন্ট অবজেক্ট, এক্স ডিরেকশনে কত 2 ফিট 5, 2 ফিট 5-এ কত হয় এখানে 31, ও সরি 29 হয় 2 ফিট 5-এ। আর ওয়াই ডিরেকশন কোথায়? ওয়াই ডিরেকশন হলো নেগেটিভ, নিচের দিকে যাবে, সেজন্য দিতে হবে নেগেটিভ 3 ফিট 9, 3 ফিট 36 আর 9 45। তো এবার এন্টার দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ওই যে ডিজায়ার্ড পজিশন আমাদের এখানে একটা জয়েন্ট রো হয়ে যাবে। আমরা এই পজিশন ক্লিক করে ধরে নিয়ে রেক্টেঙ্গুলার একটা স্ল্যাব এখানে ড্র করলাম। এখন আমার এই পজিশন এখানে আছে সার্কুলার বা রাউন্ড স্ল্যাব আর কি। তো এটার জন্য প্রথমে আমরা বিম ড্র করবো, আউটার পোর্শনের যে বিমটা যেটা দেখাইছিলাম, এই বিমটা ড্র করতে পারি। হ্যাঁ, এই বিমটা কীভাবে ড্র করব? এখানে চলে যাব বিম, ড্র বিমে গিয়ে স্ট্রেট লাইনের জায়গায় আমরা ক্লিক করব 3 পয়েন্ট আর্ক, এবং এই নানের জায়গায় আমরা কি করব? এখানে ফ্লোর বিমটা সিলেক্ট করব। এখন এই জায়গার পজিশনটা লাগবে আমার 6 ফিট 11 ইঞ্চি দূরে একটা কি পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই সার্কুলার বিমটা ড্র করার জন্য এই যে জয়েন্ট আছে, জয়েন্টটা এখানে একটা জয়েন্ট ক্রিয়েট করে নিতে হবে 6 ফিট 11 ইঞ্চি দূরে, সেন্টার বরাবর। তো এইটার জন্য দুইটা ডাইমেনশন দরকার। একটা ডাইমেনশন 6 ফিট 11 ইঞ্চি, এই 6 ফিট 11 ইঞ্চি হলে হবে না, আমার নিতে হবে সেন্টার থেকে, যে কলামের সেন্টার থেকে, মানে গ্রিড থেকে 7 ফিট 5। আর এইদিকে আছে কত? এইদিকে আছে, আমরা এই সেন্টার থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা নিব। 6 ফিট 5 আছে, 7 ফিট 5। এখানে যাব, যাওয়ার পরে এখানে ড্র জয়েন্ট অবজেক্ট, এক্স ডিরেকশনে আছে 6 ফিট 5, 6 ফিট 5 মানে 6 এবং 72-এর 5 77, আর হলো ওয়াই ডিরেকশন আছে নেগেটিভ, নেগেটিভ ডিরেকশনে মাইনাস 7 ফিট 5, 7 ফিট 5 হলো 7 84, আর হলো 5 89, 79, ও 89 সরি 89। এন্টার দিলাম। এরপরে যদি আমরা এই সেন্টার পয়েন্টে ক্লিক করি, আমাদের নতুন একটা পয়েন্ট দেখাবে। তো এই পয়েন্টে যাওয়ার জন্য আমার কী করতে হবে? মানে একটা রাউন্ড যদি আমি বিম ড্র করি, তাহলে এই ফ্লোর বিম সিলেক্ট করলাম, এখানে আছে আর্ক পয়েন্ট, আর্ক 3 পয়েন্ট সিলেক্ট করলাম। তারপরে প্রথম ফার্স্ট পয়েন্ট আমার ক্লিক করতে হবে গ্রেড পয়েন্ট এ,
তারপরে থার্ড পয়েন্ট আমার মানে এই সেকেন্ড পয়েন্ট আমার ক্লিক করতে হবে। এরপরে কার্ভটা সিলেক্ট করতে হবে, কার্ভের টপ পয়েন্টটা কোন জায়গায়, এই আমার বিমটা ড্র হয়ে গেছে। এখন এখানে আমি যদি স্ল্যাব ড্র করতে চাই, স্ল্যাবের ক্ষেত্রে 3 পয়েন্ট আর্ক সিলেক্টেড থাকবে, স্ল্যাব 5 সিলেক্টেড, তারপরে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, অ্যান্ড এটার সেন্টারে ক্লিক করে এন্টার। ঠিক আছে, এই লাইনের উপরে এখানে ক্লিক করে এন্টার দিলাম। তো আমার এই যে রাউন্ড, অথবা এটা অন্য সিস্টেমে করলেও হয়, যেমন আমরা যদি এটারে রাউন্ড হিসেবে মডেল না করে এই যে স্ল্যাবটা আমরা রাউন্ড স্ল্যাব হিসেবে ডিফাইন না করে ডিরেক্টলি আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরেও ই করে দিতে পারি। এটা যদি আমরা ডিলিট দিই, এটা এভাবে করলেও হয়। বিমের ক্ষেত্রে ডেটাটা ভেরিয়েশন আসে, কিন্তু এটা স্টেট হিসেবে ধরে স্টেট লাইন, তারপরে যদি আমরা বিভিন্ন পয়েন্টে ক্লিক করি, এই সেকেন্ড পয়েন্ট, এরপরে একটু পরপর ইন্টারভালে আমরা এই বিমের উপরে ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা স্ল্যাব ড্র হয়ে যাবে। এই দুইটা সিস্টেমই করা যায়। তো আমাদের মডেলিংয়ের ভিতরে কোনভাবে কোনটায় কাজ করা যায় সেটা আমরা দেখলাম। এরপরে এখানে আমাদের বাকি আছে সিঁড়ির মডেলিংটা। তো সিঁড়ির জন্য আমরা একটা রেফারেন্স লাইন নিছি। তো এইটা দিয়ে আমরা দেখব যে এখানে যদি ডগলেট সিঁড়ি হয় তাহলে কীভাবে হয়, কিন্তু এখানে আবার মডেলে আছে কি, মডেলে আছে ওপেন নিউ এর সিঁড়ি। তো আমরা ডগলেট দেখব যে এই মিডল বরাবর যদি আমরা একটা ডিভাইডার দিয়ে এখানে একটা ল্যান্ডিং হয়, সেক্ষেত্রে কীরকম হয়। আমাদের যেহেতু রেফারেন্স লাইনটা 5 ফিটে দিয়ে আছে, আমরা যদি একটু দেখি রেফারেন্স লাইনটা আমরা এই যে যদি একটু নিচে যাই তাহলে রেফারেন্স লাইন দেখতে পারবো। দেখা যাইতেছে না কেন, এই যে রেফারেন্স লাইন 5 ফিট, তো রেফারেন্স প্লেন আর কি। তো এখানে আমরা একটা ল্যান্ডিং ড্র করব, তারপরে ল্যান্ডিংটাকে ডিভাইড করব। সিমিলারলি আমার এই পজিশনে একটা ল্যান্ডিং হবে, সেই ল্যান্ডিংটাকে ডিভাইড হবে, তারপরে আমরা এটারে সিঁড়ির ফ্লাইট দ্বারা যুক্ত করব। তো এই এই লেভেলে আমার কি আছে, একটা ল্যান্ডিং আছে এই জায়গায়। তো এই ল্যান্ডিংটা কীভাবে ড্র করব, এখানে আমি রেফারেন্স পয়েন্ট না নিলে বিমটা ড্র করা অনেক টাফ, জয়েন্টগুলো নিতে হয় একটা একটা করে। তো এখানে বিম ড্র করা খুবই সহজ। হ্যাঁ, মিড লেভেলে আমার বিমটা কোথায় হবে, এই জায়গায় হবে। হ্যাঁ, তাহলে আমরা বিমটা আগে ড্র করে নিই। এফবি ল্যান্ডিং বিম আর কি, যেটা এফবি 10-15, এটা আমরা এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর একটা নান লাইন নিব যে আমার এই যে ল্যান্ডিংটা কোন পর্যন্ত গেছে। তো আমরা সেম এখানে যেহেতু অন্য ড্রয়িং করা আছে, আমরা চাইবো যে এইটার এখানেও যতটুকু আছে বাইরেও যাতে কিছু অংশ থাকে, মানে এই ল্যান্ডিংটা এখানে, এটা তো ওপেন নিউল সিঁড়ি, তো যাতে দুই পাশেই যদি থাকে তাহলে কীভাবে করতে হবে সেটা দেখি। এখানে এই সেন্টার থেকে এদিকে আছে ধরলাম 2 ফিট, হ্যাঁ এদিকে 2 ফিট, আর এই নিচে বাইরের দিকে 2 ফিট। তো এইভাবে আমরা করব। ঠিক আছে, এটা 2 ফিট করলাম, 1.5, আর এটা আছে 10 ইঞ্চি। একটু দেখি এখানে এই ডিস্টেন্সটা, এই ল্যান্ডিংয়ের ডিস্টেন্সটা কত ফিট আছে, 2 ফিট, 2 ফিট। এইভাবে যদি ল্যান্ডিংটা হয় এবং তার সাথে যদি এটা একটু আলাদা কালার মার্ক করে নেই, এই এখানে যদি আমার সিঁড়ির ফ্লাইটটা এরকমের হয়, এই জায়গা থেকে এই মিডল পর্যন্ত, হ্যাঁ তাহলে এভাবে যদি ফ্লাইটটা থাকে, এই পাশে সিমিলার আরেকটা ফ্লাইট থাকে, তাহলে কীভাবে হবে এটা আমরা দেখব। আগে
সিম্পল স্ট্যাটটা ড্র করা শিখি, তারপরে অন্যগুলো শিখব। তো এখানে আমরা নান সিলেক্ট করার পরে, এই যে রো বিমের নান সিলেক্ট করার পরে আমরা এখানে 2 ফিট 24 ইঞ্চি একটা নিয়ে নিলাম আর কি, অফসেট নিয়ে নিলাম। তো 24 ইঞ্চি অফসেট নিলে এখানে এই থেকে ডান থেকে বামে গিয়ে এখানে ক্লিক করলে 24 ইঞ্চি উপরের দিকে একটা ক্রিয়েট হলো। এবার নিচে যদি ক্রিয়েট করতেছি তাহলে ডান থেকে বামের দিকে যাব, আগে ছিল বাম থেকে ডান। এই আমার দুইটা পয়েন্ট, আমি স্ল্যাবটা এই জায়গা থেকে এই জায়গায় এতটুকু স্ল্যাব ড্র হবে। তো স্ল্যাবটা আমরা ড্র করে নিই। ল্যান্ডিং স্ল্যাবটা আমরা সিমিলার স্ল্যাব হিসেবেই থাকবে, ও 2A স্ল্যাব হিসেবেই। এরপরে এখানে ক্লিক করব, অনেক স্ল্যাব দিলে এটা অনেক বেশি ডিফ্লেকশন শো করে, জন্য আমি 2A স্ল্যাব হিসেবেই দেখবো। এখন আমার ল্যান্ডিংটা ড্র হয়ে গেছে। তো আমার এই যে এখানে তো আমার সাপোর্ট নেই, ল্যান্ডিং সাপোর্টটা, সেটা আমরা ড্র করে নিব। তার জন্য এখানে ধরলাম যে 3 ফিট ল্যান্ডিং আছে, তাহলে আমরা এই স্ট্রেট লাইন নিয়ে 37 ইঞ্চি এখান থেকে ড্র করে নিলাম। ডান থেকে বাম দিলে নিচের দিকে আসবে। এই এটা কোথায়, এটা হলো জি ইজ ইকুয়াল টু 0-তে আর কি, গ্রেড লেভেল। হ্যাঁ, এই গেল আমার মূলত দুইটা স্ল্যাব ড্র করা হয়েছে। এখন আমার কানেকশন দিতে হবে ফ্লাইটের মাধ্যমে। তো কানেকশন দিতে হলে আমার সেন্টার পয়েন্টটা লাগবে। তো সেন্টার পয়েন্ট কীভাবে বের করব, এই যে আমার ফ্রেমটা আছে, এটা কিন্তু ফ্রেম এলিমেন্ট অ্যাসাইনমেন্ট করা নাই, জাস্ট এটা কোনো কিছু অ্যাসাইনমেন্ট ছাড়া জাস্ট একটা লাইন। তো এটাকে আমরা ডিভাইড করতে পারি। ডিভাইড দিলে সেন্টার বরাবর যে ডিভাইড করতেছে, এটা ডিভাইড ফ্রেম। ডিভাইড ফ্রেম এখানে দুই ভাগে ভাগ করা যায়, অথবা গ্রিড ইন্টারসেকশনে ভাগ করা যায়, এটার মাধ্যমে গ্রিড ইন্টারসেকশনে ভিজিবল গ্রিড লাইনে, অথবা এটা আমার যদি অন্য কোনো সিলেক্টেড মেম্বার থাকে ওই অনুযায়ী ভাগ করা যায়। তো আমরা সেন্টার দিয়ে ভাগ দিই আপাতত 2, অ্যাপ্লাই। তো উপরেরটা আমরা এটা ভাগ দিব, একটু উপরে চলে যাই রেফারেন্স লাইনে, এই মাঝখানে এটা এন্টার। এখন আমাদের এই যে যদি আমরা 3D-তে আসি, 3D-তে দেখতে পাইতেছি মিড লেভেলে একটা হয়েছে, এই লেভেলে একটা হয়েছে। এখন এই উপরের বিমটা তো থাকবে না, উপরের বিমটা আমরা সিলেক্ট করে এই যে বিম সিলেক্টেড হয়েছে কিনা, আচ্ছা, আমরা এই বিমটা ডিলিট করে দিব, উপরে যেটা আছে উপরের স্টোরেজ। তাহলে এটা রেফারেন্স প্লেন, এখানে এটা সিলেক্ট, ওয়ান ফ্রেম সিলেক্টেড, তাহলে আমার এই উপরের বিমটা ডিলিট হয়ে গেছে, এখন শুধু ল্যান্ডিং বিমটা থাকবে। হ্যাঁ, এই যে আমার যে গ্রাউন্ড ফ্লোরে যে স্ল্যাবটা আঁকছি, এটা তো আমার ফার্স্ট ফ্লোরে গিয়েও থাকবে, যেটা তো আমার ফার্স্ট ফ্লোরে মানে এই যে এই স্ল্যাবের এখানেও তো থাকবে। তো এইটা আমরা রেপ্লিকেট করে দিতে পারি ডিরেক্টলি, এটা সব সহ আর কি, এই যে বিম ডিভাইড করছি জয়েন্ট সহ, রেপ্লিকেট টু স্টোরি গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই। তো এবার আমাদের স্ল্যাব ড্রয়িং করা শেষ। এবার আমরা ওয়েস্ট স্ল্যাবের জন্য যে এটা আছে সেটা ড্র করবো। ওয়েস্ট স্ল্যাবের জন্য ড্র করার ক্ষেত্রে কোনো অপশন কাজ করবে না, শুধুমাত্র এই যে এই পয়েন্ট মানে ড্র ফ্লোর এইটা কাজ করবে। এখানে পরের যে দুইটা অপশন একটাও কাজ করবে না, কারণ এইগুলো প্লেনে কাজ করে। এইটা হলো আমার মানে একই সিমিলার আর কি, এক্স ওয়াই প্লেন বা ওয়াইজেড প্লেনে নাই। তো এই পয়েন্টে যাওয়ার পরে আমরা ওয়েস্ট স্ল্যাব, এই ওয়ান ওয়ে স্ল্যাবের এটা আমরা সিলেক্ট করব, স্ল্যাব 9। এখন এটা ড্র করতে হবে অবশ্যই 3D-তে। 3D-তে ড্র করার জন্য একটু বেস্ট মানে এই রকমের এক্সট্রুড ভিউ না রেখে এখানে জাস্ট ক্লিক করলাম, তো এক্সট্রুড ভিউটা চলে গেল। আমার ফার্স্ট ফ্লাইটটা যদি এই পাশে হয়, সেকেন্ড ফ্লাইটটা হবে এই পাশে। তো ফার্স্ট ফ্লাইটটা আমরা আগে মডিফাই, আমরা এটা কীভাবে ঘুরাইতে পারি, এটা ঘুরানোর সিস্টেম হলো আমরা শিফট বাটনে ক্লিক করব, সাথে সাথে আমার এই যে মাউসের যে হুইলটা আছে হুইলের উপর ক্লিক করব, হুইলের উপর ক্লিক করলে আমরা এটা ঘুরাইতে পারবো এরকমের। ঠিক আছে, তো আমরা সেন্টার পয়েন্টগুলো যাতে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি। তো প্রথমে আমার এই পয়েন্টে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড পয়েন্ট, এখানে জয়েন্ট লেখা উঠবে, তারপরে ক্লিক করব, তারপরে আমাদেরকে জয়েন্ট লেখা উঠলো, এরপরে এই যে ফোর্থ জয়েন্ট। এরপরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমার এখানে একটা ফ্লাইট ড্র হয়েছে। এখন আমার সেকেন্ড ফ্লাইটটা কীভাবে ড্র হবে, সেকেন্ড ফ্লাইটের ক্ষেত্রে আমরা এই পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট, এই যে জয়েন্ট লেখা উঠছে সেকেন্ড আর কি ফ্লাইটটা, সেক্ষেত্রে এই জয়েন্ট, এই জয়েন্ট, এটা কিন্তু জয়েন্ট লেখা উঠতে হবে। আর এখানে যদি গ্রিড ইন্টারসেকশন দেখে তারপর ক্লিক করো তাহলে হবে না, মানে যেখানে যেটা দরকার সেখানে সেটা ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই, এই মোটামুটি আমাদের ওয়ান স্টোরির মডেলিং শেষ।
তো এখন আমরা যদি চাই যে কোনো একটা স্ল্যাব ডিভাইড করব, স্ল্যাব স্ল্যাব অংশও চাইলে আমরা ডিভাইড করতে পারি। আমি ওই বিষয়গুলো একটু দেখাই দিই। এই স্ল্যাবটা যদি আমরা চাই যে ২ ভাগে ভাগ করব, তো সেটা কিভাবে করব? এটা সিলেক্ট করে জাস্ট এই যে ডিভাইড শেল এখানে গেলে এখানে দেখব যে ভাগ করার অনেক সিস্টেম আছে। ১ নাম্বারে আছে কি? কুকি কাট ফ্লোর অবজেক্ট অ্যাট সিলেক্টেড ফ্রেম অবজেক্ট। মানে আমার যদি ফ্রেমগুলো সিলেক্ট করে দেই, আমি একটা স্ল্যাব যদি ডিফাইন করি এখানে টোটালি, হ্যাঁ? অনেকগুলো স্ল্যাব না ধইরা, যেমন আমি ওখানে উপরে যাই, এইটা যদি আমি একটা স্ল্যাব হিসেবে দিতাম, তাহলে ওই ডিরেক্টলি এই পজিশন এইটায় ক্লিক করলে এই বিমগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ভাগ হয়ে যেত। তারপরে আমার এটা হলো এখানে আমরা যদি ২ ভাগে বা ৪ ভাগে ভাগ করতে চাই, সেটা আমি এখান থেকে করতে পারবো। ডিভাইড মানে এই স্ল্যাবটা যদি আমরা সিলেক্টেড জয়েন্ট অবজেক্ট অথবা সিলেক্টেড ফ্রেম অবজেক্ট আছে অথবা ইন্টারসেকশন উইথ ভিজিবল গ্রিড, এইগুলোর মাধ্যমে যদি আমরা ডিভাইড করতে চাই, এখান থেকে করতে পারবো। তো আপাতত আজকের ক্লাসটা লেন্দি হয়ে গেছে। তো এই পর্যন্তই আজকের ক্লাস। আল্লাহ হাফেজ। তো এই ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো আমি যে পর্যন্ত মডেলিং করছি এই পর্যন্ত মডেলিং করা এবং সাথে এটা চেক মডেল দিতে হবে। এখানে যে কোনো মডেল করার ক্ষেত্রে কিছুক্ষণ পর পর আমার দায়িত্ব হলো এই চেক মডেল দেওয়া। চেক মডেল দিলে আমার যদি কোনো এরর আসে, কোনো কানেকশনে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো আমরা দেখতে পারবো। তো এখানে আমরা এই যে কিভাবে দিলাম অ্যাসাইন, অ্যানালাইজ চেক মডেল, সবগুলো অপশন সিলেক্টের জন্য সিলেক্ট ডিসিলেক্ট, এরপরে একটা অপশন বাকি থাকবে, সেখানে ক্লিক করে তারপরে ওকে দিলে অটোমেটিকলি এই চেকটা রান হবে। চেক রান হওয়ার পরে যদি দেখায় যে আমার কোনো জয়েন্টের সমস্যা নাই, মানে কোনো জায়গায় প্রবলেম নাই, তাহলে ওকে। আর যদি সমস্যা থাকে সেগুলো সলভ করে তারপরে অ্যানালাইসিস দিতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা লোডের ক্যালকুলেশনগুলো দেখব, যে আমরা এই ফার্স্ট ফ্লোরে কীভাবে লোডটা অ্যাপ্লাই করতে পারি বা গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, তো আমরা ফাইলগুলো সেভ দিয়ে অবশ্যই তারপরে এক্সিট করব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা উপস্থিত থাকার, মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। সবাই অ্যাসাইনমেন্টটা সময় মতো জমা দিয়ে দেবে।